নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ডাঁটা, টমেটো, আলু আর বড়ি দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। গরমের সময় রিচ খাবারটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করেই চলি। সেই সময় সজনের ডাঁটা, আলু, বড়ি আর এই বাটা মাছ দিয়ে পাতলা ঝোল কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। এখানে আমি 7 টুকরো বাটা মাছ নিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে খুব ভালো করে 2 পিঠ মাখিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাও জ্বালিয়ে দিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে একবার কড়াইয়ে নেড়ে নেব আর সামান্য একটু লবণ দিয়ে দেব। তাহলে মাছ ভাজার সময় গরম তেল গায়ে ছেটার ভয় কিন্তু থাকবে না। এবার মাছগুলো একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর হাই ফ্লেমে কিন্তু মাছ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দেব আর এক পিঠও খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে মাছগুলো তুলে নেব। আবার বাকি যে মাছ ছিল সেগুলো একইভাবে এইভাবে 2 পিঠ হাই ফ্লেমে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এটাও তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার সেই তেলের মধ্যে আমি এখানে 4টে বড়ি দিয়েছি। বড়ি খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। দিয়ে দেব আর একটু সর্ষের তেল, তার মধ্যে দেব 5 ফোড়ন আর একটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে। ভালো করে কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে পুড়িয়ে নিতে হবে। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার এখানে করে আমি কেটে রাখা আলু দিয়ে দেব। এবার আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। তারপর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে লবণ আর 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, এতে কিন্তু আলুটা একটু ভাজাও হয়ে যাবে। এবার দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটি টমেটো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব, তাহলে বেশ স্বাদটাও ভালো লাগবে। আরও একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল এখানে অ্যাড করলাম, কারণ ঝোলটা পাতলা ঝোল হবে তো, আর এর মধ্যে ডাঁটাও যাবে, ডাঁটা বড়ি যাবে, ঝোলটা একটু ফুটবে, তাই জলটা পরিমাণ মতন একটু দেখে দিতে হবে। এবার দিয়ে দেব সজনের ডাঁটা, আর সজনের ডাঁটার উপর আরেকটু স্বাদ মতন লবণ। লবণটা অবশ্যই রান্নার অভিজ্ঞতা অনুযায়ী পড়বে। আর 3টে কাঁচা লঙ্কার মুখ চিরে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব ঝোলটা খুব ভালো করে ফোটার জন্য। 3 থেকে 4 মিনিট পর আবার ঢাকাটা খুলে একবার দেখে নেব। ঝোল কিন্তু ফুটে উঠেছে। এই সময় বড়িগুলো দিয়ে দেব। বড়ি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে আদা বাটা। রান্নার শেষেই কিন্তু আদা বাটাটা দিতে হবে। এবার খুব ভালো করে বড়ি, আদা বাটা, বাকি সব কিছুর সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর সাথে এই সময় মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আরও একবার মাছগুলোকে ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিতে হবে, যাতে মাছের ভেতরেও ঝোল ভালো মতন যায়। মাছ দিয়ে আরও একবার ঝোলটাকে ফুটিয়ে নেব। এরকম ঢাকা দিয়ে দিয়েছি, 1 মিনিট ফুটালে হয়ে যাবে। আর কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। রেডি হয়ে গেছে আজকের বাটা মাছের ডাঁটা, আলু, বড়ি দিয়ে ঝোল। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর গরম গরম পরিবেশন করব। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী পর্বে।